গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই আমার নতুন ব্লগে ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ সকাল সকাল মাছ মাংস কত রকম এসেছে। এখানে চিকেন বনেছিল, চিলি চিকেনের জন্য আলাদা করে রাখা আছে নরম পিস, আর এখানে এসেছে চপ সিঙ্গাড়া। তো আজকে হচ্ছে রবিবার। তো দেখো সকাল সকাল স্নান টান করে এখন আমার মেয়ে এখানে পড়তে বসেছে। আমার স্নান করা হয়েছে, মেয়ের এখন স্নান করেনি, পড়ছে। আর পড়তে পড়তে এখানে দেখো সিঙ্গাড়া নিয়ে বসছে, এখন সিঙ্গাড়া খাচ্ছে। তো আজকে ব্লগটা এইভাবে শুরু করলাম। তোমরা চলো পুরো ব্লগটা সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কি করছি না করছে সকাল থেকে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখানে দেখো সবজি বাজার নিয়ে চলে এসেছে, মেথি শাক এনেছে। তো এগুলো আজকে আর হবে না, এগুলো এখন অনেকগুলো শাক আছে, এগুলো এখন মানে ভালো করে বেছে রাখতে হবে, তাহলে কালকে রান্না হবে। আর মটরশুঁটি, আর এখানে এনেছে টমেটো, বাঁধাকপি, আলু, পেঁয়াজ। কোথায় চেপে আছো তুমি? এখানে 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 এখন আমাদের চিকেন রান্না হচ্ছে। এটা খাবি বাবা? আর এখন মাছ হবে, মাছ হয়নি, এখন মাছগুলো পরে করব গরম গরম। আর এখানে হয়েছে শাক ভাজা, কপি শাক, এখানে হয়েছে ডাল, এখানে হয়েছে বাঁধাকপি নিরামিষ, এখানে হচ্ছে চাটনি। তো এখন বাজে 10 কম 12টা, এখন মাছটা হবে, মাংসটা এখন হচ্ছে, আর মাছটা হবে। মাছ বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা হবে, বাঁধাকপিটা হয়ে গেছে, মানে মাছের মাথা দিয়ে আরেকবার করব, তাহলে রান্না হয়ে যাবে। আর এখনও পর্যন্ত বাবা আসেনি, এখন 10 কম 12টা বাজে, এবার চলে আসবে। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন আমার মেয়েকে তাকে স্নান করিনি, তারপরে পরে দেখা হচ্ছে। এখন এই যে মাছ রান্না করছি। তো আমি এখন দেখো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি সবজিটা করব। আর এখানে মাছও এনেছিলাম, মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে মাছের মাথাগুলো সব ভেঙে দিলাম। বাঁধাকপিতে গোটা দিলে ভালো লাগে না, লাউ তরকারিতে গোটা দিলে বেশ ভালো লাগে। তো ওই জন্য যত 4টা মাথা ছিল সবগুলো ভেঙে এখন এই যে বাঁধাকপিটার সাথে মিশিয়ে দিলাম। আর বাঁধাকপিটা আগে আমি ভেজে রেখেছিলাম, মায়ের জন্য তুলে রেখেছি নিরামিষ। আর এখন এই যে মাছের মাথা দিয়ে আমাদের জন্য করছি। আর আজকে আমার বাবা আসবে, তোমাদেরকে তো বলেছি। তো এখানে দেখো এখনও পর্যন্ত কিন্তু আসেনি। আর এই বাঁধাকপিটা সবজিটা হয়ে গেলে তাহলে রান্নাবান্না কমপ্লিটের দিকে হয়ে যাবে। আর এখানে দেখো চিকেনটা আমার হয়ে গেছে আগেই। তো এখন আমার মেয়েকে ভাত খাওয়াচ্ছি। আর আমার মেয়ে তো মেটে খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য ওকে মেটেগুলো দিচ্ছি। আর কাটা কাটা পিসগুলো ওর খেতে পছন্দ, তো ওই 2 রকমে ওকে দিয়ে দিচ্ছি। তো এখন বাবা চলে এসেছে, তো বাবাকে জল টল দেওয়া হয়ে গেছে, এখন আমরা মেয়েকে খাইয়ে তারপরে আমরা খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। না বেশি আমরা দুজনে এখন 2টো নাইটি নিয়েছি, সেটাই দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। ও ও বললে আরো আরো অনেক এনেছে, এইগুলো বলে নেবে তো, বললাম বললাম 6খানা আনবে আরো। দেখো এটা আমি নিয়েছি পিঙ্ক কালারটা, আর জ্যোৎস্না নিল ইয়েলো কালার। দুটাই ভালো লাগছে, তবে এটা একটু বেশি নরম আছে এই ইয়েলোটা। এটা সে কাঁচা হলুদ, একদম একদম মুখটাতে মনে হচ্ছে বেশি লাইট লাগছে পরে, মানে এটা একদম নরম, একদম নরম, ছোট বাচ্চাদের যেমন জামা কাপড়গুলো নরম। আর এটা একটু মার মার লাগছে। আমি আজ মাছ ভাজতে দেখে মাছের তেল ফুটে গেল, চোখটা এখনো জ্বালা করছে। আর আমাদের কখন রান্না হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ খায়নি, এখন বাজে 1টা। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তুমি কিছু বলবে? তো চলো পরে দেখা হচ্ছে। এই দেখো এই চাদরটা কিনেছি, এই চাদরটা কেমন লাগছে বলবে, ঠিক আছে?
খুব সুন্দর কালারটা আছে, দেখো তবে এই মোবাইলে একটু বেশি ডিপ লাগছে, এমনিতে একটু হালকা লাগছে দেখতে, মোবাইলে মনে হচ্ছে বেশি ডিপ। তোমাদের কেমন লাগছে বলবে। এই এই বিছানার চাদরটা এটা নিচে। দেখ আমি পছন্দ করি। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে কাপড়গুলো গোছাচ্ছিলাম, কাপড়গুলো শুকিয়ে গেছে। আর আজকে ওয়েদারটা মেঘ মেঘ করেছে, বেশি রোদ দেয়নি। আর এখানে আমার মেয়ে বায়না করছে এখন যে আমি যাব, মানে আমার বাপের বাড়ি যাওয়ার জন্য। ও বলছে যে তুমি আর আমি চলো, 2 দিন পর ঘুরে চলে আসবো। তো বায়না করছে, ওকে বোঝাচ্ছি যে এখন যাব না, পরে যাব, কিন্তু কিছুতেই শুনছে না, অনেক কান্নাকাটি করছে। তারপরে সবাইকে বলছে আমি যাব যাব। তো বললাম এখন দুপুরে ঘুমাও, তারপরে বিকেলে আমরা যাব। মিথ্যা কথা বলে ওকে ঘুম পাড়াতে চাইছিলাম, কিন্তু ও দুপুরে একটুও ঘুমায়নি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এখন এই যে কাপড়গুলো গুছিয়েছি। আর এখন কিন্তু বিকেলবেলা, এখন বাজে 5টা। তো ওই যে এখন ডোনাট কেক খাচ্ছে। সারা দুপুর ঘুমায়নি, যাব যাব করে একটুও ঘুমালো না, ভাবছে ঘুমিয়ে গেলে হয়তো যাবে না। আর এখানে আমি এখন চা বানাচ্ছি, কিন্তু ও সেই জেদ ধরেই রেখেছে, বলছে না যাব যাব, কান্নাকাটি করছে। আর দেখে বাবা এখন বাড়ি চলে যাবে, সেই জন্য বিশেষ করে বলছে যে আমি চলে যাব। তো দেখা যাক কি করে এখন, কিছুতেই মানছে না, খুবই কান্নাকাটি করছে। মানে বাড়ির সবাই ওকে বোঝাচ্ছে, কিন্তু কিছুতেই বোঝাচ্ছে না, মানে বুঝছেই না। তো এখন ওকে বিকেলবেলাতে জ্যোৎস্না ওকে মন্দির নিয়ে গেল, দেখতে পাচ্ছ ওই যে মন্দির নিয়ে গিয়ে ওর মনটা একটু ভালো হবে। আর বাবা বাড়ি চলে গেল, বললাম পরে যাব, সেই বলে বুঝে এখন মন্দির নিয়ে গেছি। আর এখানে এখন রাত্রে আমাদের চিলি চিকেন হবে, সেই জন্য দেখো পেঁয়াজ আদা রসুন সব কিছু কুচি করে নিয়েছি। আর আজকে দুপুরে মানে ঘুমায়নি, তো কেমন একটা চোখগুলো লাগছিলো। আর পেঁয়াজ কেটে তো প্রচুর পরিমাণে চোখের জল বেরোচ্ছিলো আমার, পেঁয়াজ কাটলেই চোখের জল বেরোয়। তো মেয়ে এখনও মানে ঘুরে আসেনি, ঘুরতে গেছে মন্দির। এখন আমি শাকগুলো নিয়ে বসেছি, মেথি শাক সকালে কিছুটা বেছেছিলাম মা আর আমি, আর এখন কিছুটা বাকি ছিল, অনেকগুলোই শাক ছিল, তো এখন ওই জন্য বেছে নিচ্ছি। মেথি শাক খেতে কিন্তু খুবই আমার ভালো লাগে, আমার কেন সবারই ভালো লাগে আমাদের বাড়ির। আর আমাকে মেথি শাকটা 2 রকমভাবে করতে হবে, পেঁয়াজ দিয়ে আর নিরামিষ, কারণ মা তো খাবে না, সেই জন্য পেঁয়াজ দিলে বেশি টেস্ট লাগে, সেই জন্য 2 রকমই করব। তো এখন বেছে রাখছি, তাহলে কালকে রান্না করতে সুবিধা হবে, সেই জন্য। শাক বাছতে ভীষণ ভালো লাগে। আর মানে এই টাইমটাতে বসেছিলাম, তো ভাবলাম যে শাকগুলো বেছে রাখি, তাহলে কালকে রান্না করতে সুবিধা হবে, সেই জন্য। তো দেখো আমার মেয়ে এখন চলে এসেছে ঘুরে। মন্দির থেকে চলে এলে? মন্দিরে কি দেখলে? ঠাকুর। প্রসাদ খেলে? কি প্রসাদ দিল? বাতাসা। হুম, বাতাসা। বাতাসা, জল। জল। আমি দেখো শাক বাচ্ছি। খুলো না, জ্যাকেটটা ঠান্ডা লাগছে তো। কি ননে গেলে লাগছে। পরে যাব, পরে কখন? ওই সরস্বতী পুজোতে, কখন হচ্ছে সরস্বতী? এখন দেরি আছে। ওখানে বিস্কুট 30 টাকা দিয়ে দাও। দেখো এখন আমাদের ফুচকা কাকু এসছে, এত ঠান্ডার মধ্যে ওই জন্য ফুচকা খাচ্ছি, নাহলে খাতাম না, জানো এত ঠান্ডা। তুমি এসছো, ফুচকা খাবে? খাস্তা ভালো আছে? কি না কি বলছে বা? বলছে ভালো আছে। তারপরে তো কত গরম, বাবার পাঙ্খা চালাবে। হুম, ঠান্ডাতেই ভালো, জানো ঠান্ডা লাগলে ক্ষতি নেই, কিন্তু মানে তোমার ঠান্ডাতেই ভালো গরমের থেকে, গরমে অনেক। আমাকে আমিও গরম লাগছে। তোমার গরম লেগে গেল হ্যাঁ, কেন বলো তো? চালাচ্ছি গাড়ি, এটা ঠেলে ঠেলে চালাচ্ছি না। হুম, আবার টক জল খাই, তুমি শুধু খাও। টক খেলে আমার পুরো একদম পেটে ব্যথা হয়। কি ড্রয়িং করছো? এই নাট। क्या? নাট। নাট? মানে খাট। খাট? মানে বল। কি ড্রয়িং করছো সেটা বলো। না বল। কি বল? না বল। ও আজ পড়বে না, ওর মন খারাপ, ওই জন্য এখন ড্রয়িং করছে। মন খারাপ। ড্রয়িং করো, ড্রয়িং করলে মন ভালো হয়ে যাবে।
কি বানাচ্ছ সেটাই তো বুঝতে পারছি না। উম, হুম, মুন্না বল। উল্টা পাল্টা বানাচ্ছে। মুন্না ও ওখানে ড্রয়িং করছে আর আমি এখানে বসে বসে মোবাইল দেখছিলাম। পড়লে পরে পড়াই অন্যদিন, আজ ও পড়বে না, ওর মনটা খারাপ। মামা বাড়ি যেতে চাইছিল, মামা বাড়ি যেতে পারলো না, সেই জন্য। মন খারাপ। কি পিঠা হচ্ছে? মালপো মালপোয়া। দাও 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 ডালো দিয়ে ভালো করে। এখন আমাদের তিলের লাড্ডু হবে। দেখ সবগুলো হলো না। দিন খুলে দিব। দিন দিন না সুপার সুপার না হবে তো বেঁচে রইবে। আমার মনে হচ্ছে তিলটাই বেশি হয়ে গেল গুড় থেকে। মা ওখানে উনুনে মালপোয়া বানাচ্ছে আর আমি এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তো সেই জন্য এখানে বানিয়ে নিচ্ছি। আর রুটিগুলো বানালে হয়ে যাবে। চিলি চিকেন তো হয়ে গেছে, চিলি চিকেন আমার বর বানিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি পুরো লুকটা কেমন হয়েছে। তো এই যে দেখো চিলি চিকেন পুরো রেডি, আর কত সুন্দর কালারটা এসছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো সবাইকে জানাই গুড নাইট, টাটা, সুইট ড্রিম।